Hello everyone, welcome back to my channel. Me Mr. Hellbiker and you are watching my videos. আমার কাছে আছে একটা খুবই রেয়ার বাইক, রেয়ার বলবো না, ডিসকন্টিনিউ হয়ে গেছে বাইকটা। তো মিটার কনসোল থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই বাইকটার রিভিউ আমি আগে করেছি চ্যানেলে। তো বাইকটা হচ্ছে হন্ডার তরফ থেকে, হন্ডা এক্সব্লেড 160 BS6 মডেল। তো এখন কারেন্ট সিচুয়েশনে ডিসকন্টিনিউড হয়ে গেছে। তো কিছু কিছু শোরুমে পুরোনো লটের পেয়ে যাবে। খুবই মানে আমি বলবো যে আন্ডাররেটেড একটা বাইক। এর লুকস বলো, এর ইঞ্জিন ফিল বলো, সবই খুবই আন্ডাররেটেড। বাইকটা সেল হয়েছে, বলবো না যে খারাপ সেল হয়েছে, বাট যে হিসাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। আর হন্ডার মার্কেটিংও সেইভাবে করেনি বাইকটার, নাহলে খুবই ক্যাপেবল একটা বাইক। আজকে রিভিউ করব না, কারণ অলরেডি চ্যানেলে রিভিউ আছে। তো তোমরা রিভিউটা আমার চ্যানেলকে চেক আউট করবে। আজকে তোমাদেরকে বলবো হন্ডা এক্সব্লেড 160 BS6 মডেলের রাইডিং রিভিউ। তো স্টার্টিং করছি ইঞ্জিন থেকে, হার্ট অফ দ্য বাইক। তো ইঞ্জিন নো ডাউট খুবই স্মুথ, টিপিক্যাল হন্ডা। যারা হন্ডার বাইক ইউজ করো বা চালিয়েছো তারা জানো যে হন্ডার ইঞ্জিন কত স্মুথ হয়। তো ইঞ্জিন নিয়ে নো ডাউট কোনো কথা নেই। ভাইব্রেশন আছে, হ্যান্ডেল বারে হালকা এখন আছি আমি 4th গিয়ারে 40 সামথিং। তো খুবই নেগলিজেবল ভাইব্রেশন আমি ফিল করতে পারছি হ্যান্ডেল বারে। বাট যখন আস্তে আস্তে স্পিড বাড়ছে তো ভাইব্রেশন আরও লেস হয়ে যাচ্ছে। এছাড়া আর কোনো ভাইব্রেশন আমি ফিল করতে পারছি না এই মুহূর্তে। অ্যান্ড ক্লাচের কথা যদি বলা হয়, আমার মনে হয় না যে হন্ডার মতো এত স্মুথ ক্লাচ, এত লাইট ক্লাচ কোনো বাইকের হয়। তো জাস্ট ওয়ান ফিঙ্গারে তুমি একটা আঙুলের মাধ্যমে তুমি এর ক্লাচ এঙ্গেজ করতে পারবে, এতটাই স্মুথ অ্যান্ড সফট হয় এর ক্লাচ। তো সিটিতে বা ট্রাফিকে খুবই হেল্পফুল, হাতে পেন হয় না ক্লাচ করতে, কারণ ট্রাফিকে বারবার গাড়ি ক্লাচ করতে খুবই একটা হেকটিক ব্যাপার হয়, সেই ক্ষেত্রে খুবই ভালো এটা। তো এটা হয়ে গেলো কিছুটা ক্লাচের কথা। এতক্ষণ চালানোর পর আমি আর একটা জিনিসের ফিডব্যাক বলতে পারি খুব ভালো, সেটা হচ্ছে ব্রেকিং। টপ নচ ব্রেকিং, যেখানে ব্রেক ট্যাপ করছি সেইখানেই নোজ ড্রাইভ করে বাইক একদম। এখন ব্রেকিং করছি 60-70 স্পিড থেকে। সিঙ্গেল চ্যানেল ABS আছে। তো নো ডাউট ইন নো সেকেন্ড বাইক জিরো থেকে হাই স্পিড থেকে কন্ট্রোলে চলে আসছে। ইভেন এটাও নয় যে ব্রেকিং করলে হাই স্পিডে গাড়ি আউট অফ কন্ট্রোল যাচ্ছে, খুবই কন্ট্রোল ওয়েতে ব্রেকিং হচ্ছে অ্যান্ড গাড়ি স্লো ডাউন হচ্ছে। গিয়ার বক্সের কথা যদি বলা হয় তাহলে গিয়ার বক্স খুবই স্মুদার সাইডে নয়, হালকা রাফ। অ্যান্ড খুব রাফ না, খুবই মাইনর একটা রাফনেস আছে, তার বেশি নয়। এখন মোটামুটি রাস্তাটা একটু ফাঁকা রয়েছে, একটু গাড়িগুলো এগিয়ে যাক, পিছনটা ফাঁকা রয়েছে মোটামুটি। তো চলো ফার্স্ট গিয়ারে দেখা যাক যে কতটা স্পিড যায়। তো ফার্স্ট গিয়ারে 42, নাও ইন সেকেন্ড 65 in second and we are now in third gear. রাস্তা নেই তাই থার্ড গিয়ার পুশ করতে পারলাম না, যদি ফাঁকা রাস্তা পাই দেন আবার থার্ড গিয়ার পুশ করছি। সাসপেনশনের কথা যদি বলা হয়, সাসপেনশন খুবই সফটার সাইডে আছে। বাম্পস অ্যান্ড ছোটো ছোটো পটহোল হোক বা ছোটো ছোটো বাম্পসগুলো খুব সুন্দর অ্যাবজর্ব করছে, ফিলই আসছে না। তার একটা কারণ হচ্ছে ওয়াইডার টায়ার আছে, 130 সেকশন কি 140 সেকশনের টায়ার আছে রিয়ারে। তো ওয়াইডার টায়ার আছে, সেই জন্য একটা ফিল
বাম্পসগুলোকে গ্রিপ করছে খুব ভালো। অ্যান্ড এখানে 4 হুইলারটা ফেঁসে গেছে। এই বাইকটা এক্সব্লেড আছে 5 স্পিড গিয়ারবক্সের সাথে। তো ইঞ্জিনের স্মুথনেস যা আছে, হাইওয়েতে বা লংয়ে গেলে 6th গিয়ারের নিড হবে না, একটা 6th গিয়ারের প্রয়োজন আই থিঙ্ক মনে পড়বে না, কারণ আমি খুব লংয়ে চালাইনি বাইকটাকে। বাট আমি যতটুকু চালিয়েছি, আমি বাইকটা ভালোই চালিয়েছি। তো আমার বাইকটা চালিয়ে যতটুকু ফিল হয়েছে যে আর একটা গিয়ারের নিড হবে না, কারণ গিয়ার বক্স আর ইঞ্জিন এতটাই স্মুথ। এখন আমি আছি 5th গিয়ারে। 5th গিয়ারে কত লো স্পিডে চলছি দেখো, 39, 42। আরও স্লো করি, দেখা যাক 5th গিয়ারে কত স্পিডে চলতে পারে এই বাইকটা। তো নাও ব্রেকিং করি, 35, 40, 32, আরও কমাই 30। তো 5th গিয়ারে 30 থেকে এক্সেলেটার দিচ্ছি। হালকা নকিং, খুবই মেজর, খুবই হালকা নকিং অ্যান্ড খুব স্মুথলি গাড়িটা পুল করলো। অ্যান্ড নো ডাউট 30 থেকে 50 ইন নো সেকেন্ড। এতক্ষণ বাইক চালানোর পর একটা জিনিস বুঝলাম, খুবই সাইলেন্ট বাইকটা, মানে ইঞ্জিন নয়েজ খুব রেয়ারলি তোমার কানে আসবে। তুমি শুধু তোমার বটমে ফিল করতে পারবে যে একটা ইঞ্জিন রান হচ্ছে। তো এখানে কিছুটা ফাঁকা রাস্তা রয়েছে, 3rd গিয়ারটাও চেক করা নিয়ে যাক। সামনে ছোট্ট একটা প্যাচ রয়েছে। তো নাও উই আর ইন 3rd গিয়ার অ্যান্ড পুল করছি। তো 3rd গিয়ার ইন 85, লিমিটার হিট করিনি কারণ প্যাচ ছিল না এতটা। আই থিঙ্ক 85, তার বেশি যাবে না। তো এনাফ সেটা। তো এখানে একটা খুব সুন্দর লোকেশনে যাচ্ছি থাম্বনেল অ্যান্ড এসবের জন্যে। সো এটাই ছিল কিছুটা ভিডিওটা হন্ডা এক্সব্লেড 160 BS6 এর ওপর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড যাদের কাছে এই মডেলের বাইকটা আছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই বাইকটা নিয়ে ফিডব্যাক কী। তো নেগেটিভ জিনিস আমি খুব কমই পেয়েছি, খুবই মাইনর কিছু আছে নেগেটিভ জিনিস, যেমন ক্লাচটা খুবই স্মুথ সাইডে, তো মাঝে মাঝে এনগেজ হচ্ছে কিনা সেইটা বোঝা যাচ্ছে না। তো হয়তো ভিডিওতে ক্যাপচার হচ্ছে কিনা আমি জানি না, মাঝে মাঝে আমার গিয়ার মিস হচ্ছিলো। তো এগুলো ছোটো ছোটো কিছু মাইনর জিনিস আছে। অ্যান্ড বাইকটা যখন আসতো অন রোড সাম অ্যারাউন্ড 1,47,000 সামথিং আসতো। তো ওই প্রাইস পয়েন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস আসতো। এখন তো মডেলটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ইস্যু নয়। বাকি ইঞ্জিন ভালো। আই থিঙ্ক যদি হন্ডা এই মডেলটাকে রিপ্লেস করে SP160 নিয়ে এসেছে, আই থিঙ্ক SP160 থেকে ফার বেটার বাইক ছিল হন্ডা এক্সপ্লেড, ইন টার্মস অফ লুকস, ইন টার্মস অফ ডিজাইন, ইন টার্মস অফ রাইডিং ফিল। টু বি ভেরি অনেস্ট, হয়তো যাদের কাছে SP160 আছে তারা যদি আমার ভিডিও দেখছে তাদের হয়তো খারাপ লাগতে পারে, বাট আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। আমার একদমই ডিজাইনটা ভালো লাগেনি, কেমন জানি না, একটা মিক্সড ডিজাইন, একটা ইউনিকর্ন অ্যান্ড বিভিন্ন রকম সাইন ফাইন সব কিছু বিভিন্ন রকম বাইকের ডিজাইন মিশিয়ে SP160টা করেছে। তো আই থিঙ্ক তার থেকে ফার বেটার ছিল এক্সব্লেড। হন্ডা এটাকে আরও মার্কেটিং করতে পারতো, বাট কিছু করার নেই, কোম্পানি যেটা বুঝেছে সেটাই করেছে। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওতে আমি তোমাদেরকে রাইডিং ফিল অ্যান্ড এর মধ্যে ইনক্লুডেড গিয়ার টেস্টও করে দেখিয়েছি, 1st, 2nd অ্যান্ড 3rd। আমার কাছে এনাফ রোড নেই যে তোমাদেরকে টপ স্পিড অ্যান্ড বাকি 4th অ্যান্ড 5th গিয়ারেরও স্পিড টেস্ট করে দেখাবো। তো আমার কাছে সেই পরিমাণ রোড ছিল না বলে যতটুকু পসিবল হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড বাইকটার রিয়ার লুকও খুবই দুর্দান্ত, খুবই ভালো, বিশেষ করে টেল সেকশনটা খুবই মানে পেয়ারা টেল সেকশন। তো যাই হোক, এটা ছিল কিছুটা ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এরকম অ্যামেজিং কন্টেন্ট দেখার জন্য
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে ফিউচার আপডেটসের জন্য বা ফিউচার ভিডিওসের জন্য, যাতে তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় তোমাদের কাছে। অ্যান্ড অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করে নেবে। বিশেষ করে ইনস্টাগ্রামের আপডেটগুলো তাড়াতাড়ি আসে ইউটিউবের তুলনায়, কারণ ইউটিউবে ভিডিও অনেক পরে আসে। নেক্সট কোন বাইকের উপর তোমরা ভিডিও বা রিভিউ বা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো ভিডিও বানানোর। অ্যান্ড চলো, টাটা।